বাংলাদেশের সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এদিকে আগামী ৫ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ সহ ঢাকা ও টোকিওর মাঝে ২টি সমঝোতা স্মারক সই হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বৃহস্পতিবার সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হলো ৩০তম নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়ার সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই তিনি নিক্কেই সম্মেলনের ২০ বছর আগের স্মৃতিচারণ করেন। বলেন, এশিয়া প্রাইজে ভূষিত করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে। পরে বাংলাদেশে হওয়া জুলাই আগস্ট অভ্যুত্থানের কথা তুলে ধরেন অন্তর্বর্তী সরকার প্রধান। জানান, চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই ক্ষমতা আসা সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন তিনি। And hosting more than 1 million Rohingyas fleeing persecution in their homeland in Myanmar, purely on humanitarian grounds. ফিউচার অব এশিয়ার সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে অন্তর্বর্তী সরকার প্রধান জানান, বাংলাদেশের সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায়। তবে নির্ভেজাল উপায়ে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের ওপরেই গুরুত্ব আরোপ করা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। Between end of this year in December or maximum of June this period election. There are opinions that some have said let's get it out, get the election done, and then over to the politicians. So that's one view. That's why the politicians are looking for not all political parties, just one particular. So that's about what's happening. এদিকে জাপান সফরের তৃতীয় দিনে অন্তর্বর্তী সরকার প্রধান অংশ নেন বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক এক সেমিনারে। সেখানে জাপান ও বাংলাদেশের মধ্যে ২টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। We don't want to belong to old Bangladesh. We want new Bangladesh. Immediately, government of Japan came very generously to us to help us to rebuild. I didn't get a chance to come here before. After I took the responsibility, this time I got the opportunity to come here. এই সেমিনারে আগামী ৫ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে জাপান কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। লামিয়া তিথি, যমুনা নিউজ।